প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। সেখান থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে কারা এসেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে, আর প্রতিবেদনে কি থাকছে জানতে পেরেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য? গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সহ বেশ কয়েকজন সদস্য এসেছে অদিতি। আমরা জানি যে গত 18ই নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়। এরপর 18ই ফেব্রুয়ারি এই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, নির্দিষ্ট সময় ছিল। কিন্তু সরকার 18ই ফেব্রুয়ারি আরও 5টি কমিশন সহ গণমাধ্যম কমিশনকেও সময় বাড়িয়ে 31শে মার্চ করে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য, এবং ওই সংস্কার কমিশনে কয়েকটি আসলে আগে আবেদন করেছিল সময় বাড়ানোর জন্য। আমরা 2-3 দিন আগে সংস্কার কমিশনের প্রধানের সাথে কথা বলেছি, একটি দীর্ঘ সময় ধরে তার সাথে কথা বলেছি। তিনি যেই কথাগুলো বলেছেন, সংস্কার কমিশন আসলে কি কাজ করেছেন। সংস্কার কমিশন আসলে প্রথমেই জানতে চেয়েছেন যে মানুষের আগ্রহ গণমাধ্যমের প্রতি কতখানি, এবং গণমাধ্যমের কোন মাধ্যম মানুষ বেশি দেখে বা শোনে বা পড়ে। এরপরে আসলে গণমাধ্যম কমিশন কথা বলেছে গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের সাথে, মালিক থেকে শুরু করে যারা কাজ করে তাদের সাথে, এর পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সাথেও কথা বলেছে। তো গণমাধ্যম সংস্কার কমিশন যেটি বলছিলেন প্রধান কামাল আহমেদ, তিনি বলছিলেন যে তারা এই মার্চের শেষ সপ্তাহের প্রথমেই জমা দিয়ে দিবেন, এবং তিনি তাই করেছেন। শেষ সপ্তাহের প্রথম দিন আজকে শনিবারে তিনি এই কমিশনের যে রিপোর্ট তা জমা দিচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে। তারা ঠিক 12টা 5 মিনিটেই তারা 12টা বাজার কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। কমিশন প্রধান আমাদেরকে তার সাথে দীর্ঘ সময় কথা বলার সময় যেটি বলেছিলেন যে প্রথম তিনি যে কথাটি বলতে চান বা এখনও তিনি বলছেন সেটি হচ্ছে, যদি গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা না থাকে, তাদের বেতন কাঠামো সঠিক না থাকে, তাহলে আসলে কখনোই স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতা করা সম্ভব নয়। যখনই সংবাদকর্মীর আর্থিক নিরাপত্তা না থাকবে, তখনই তিনি সমঝোতা বা দুর্নীতির সাথে যুক্ত হওয়ার একটি ঝুঁকি তৈরি হবে। এই জন্য তিনি কমিশনের যে সুপারিশ সেখানে প্রথমেই আর্থিক নিরাপত্তার কথাটি বলেছেন, এবং তিনি বড় একটি বিষয় কনসার্ন দিয়েছেন, বিশেষ করে সংবাদপত্রের জন্য যে মিডিয়া লিস্ট আছে এটি সম্পর্কে তার সন্দেহ প্রকাশ করেছে, এবং তিনি বলেছেন যে ঢাকায় 288টা এবং ঢাকার বাইরে 310-এর বেশি মিডিয়াভুক্ত পত্রিকা আছে, অথচ হকাররা 53টির বেশি বিক্রি করেন না। তাহলে এগুলি কেন মিডিয়া লিস্টে আছে, এটিও সংস্কার কমিশন তার প্রতিবেদনে রেখেছে। এরকম বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। আপনি খবর রাখছেন শাহনাজ, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।